আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ। দুবারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, কে বলেছেন? তারেক রহমান। তার কিছু কিছু কথা খুব ভালো লাগতেছে। সে তারেক রহমান নাই। এখন উনি নতুন রূপে ভেঙ্গে চুরে দিনের পর দিন ভেঙ্গে নিজেকে ভেঙ্গে চুরে গড়ে নতুন ভাবে নতুন তারেক রহমান আবির্ভাব হয়েছেন। তিনি সম্প্রতি এক ভিডিও বার্তায় এই কথা বলেছেন, দুবারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, হবে না। এবং আরেকটা কথা বলেছেন, শক্তি এবং ভয় দেখিয়ে কিছু করা যাবে না, ভালোবাসা দিয়ে সবকিছু অর্জন করতে হবে। তিনি ভার্চুয়ালি ভিডিও বার্তায় একটা বক্তব্য রেখেছেন, বাংলাদেশ প্রতিদিনে আসছে। কি বলছেন একটু শুনেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে আর কোনদিন কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। সেই জন্য বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। গতকাল কুমিল্লা ও ফরিদপুর বিভাগের তৃণমূল বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মত বিনিময় সভায় ভার্চুয়াল বক্তৃতায় তিনি এই কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দেশব্যাপী বিএনপির বিভাগ ওয়ারি তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময় সভায় অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত 5 আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশা যুক্ত হয়েছে নতুন আশাবাদ, আর পরিবর্তিত হয়েছে ভাষা। এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে ও বুঝতে হবে, আর মানুষের আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে। সেটা করতে না পারলে শিখতে পড়তে হবে। তিনি বলেন, এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্য প্রতিপক্ষ, আমরা তাদের আক্রমণের ধরন বুঝতাম ও জানতাম। এখন ওরা ছাড়াও চারিদিকে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ, এদের অবস্থান অন্ধকার, এরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের সতর্ক থাকতে হবে এই দৃশ্যমান আর অদৃশ্য প্রতিপক্ষ মোকাবেলায়। এই যে কথাগুলো, তার কথায় অনেক ম্যাচুরিটি আসছে। বললাম না, নিজেকে ভেঙ্গে চুরে প্রতিনিয়ত ওনাকে নিজেকে গড়েছেন। এত বছর তিনি দেশের বাইরে আছেন, দেশের মানুষের সাথে তার যোগাযোগ নেই, সংযোগ নেই, দেশের আসার জন্য তার ব্যাকুলতা, এই সব কিছু তাকে নতুন নতুন করে উপলব্ধি করিয়েছে। আজকে একজন হীরা হয়ে গেছেন তিনি। অত্যাচার, নিপীড়িত, দেশের মানুষের থেকে দূরে থাকা সবকিছু মিলাই উনি আজকে হীরা হয়ে গেছেন। তার কথাবার্তা খুবই ভালো লাগতেছে। তার কথার যে স্ট্যাটাস, তার কথার যে মাপ, কথার যে মাধুর্য, এখন একজন নেতা হিসাবেই তাকে মনে হচ্ছে। এখন মনে হচ্ছে এই দেশের প্রধানমন্ত্রীত্ব দায়িত্ব তিনি নিতে পারবেন। যাই হোক, দীর্ঘদিন তিনি দেশের বাইরে আছেন, নানা ঘাত প্রতিঘাতে তিনি এই দেশের বাইরে আছেন। বিগত আওয়ামী লীগ সরকার তার নামে বিভিন্ন মামলা দিয়ে তাকে দেশের বাইরে এইভাবে দূরে সরে রাখছেন। এখন দেশ আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সামনে এগিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, হয়তো আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, সে আশায় ব্যক্ত করি। আমি প্রিন্স নতুন কোনো কাহিনী, নতুন কোনো ঘটনা নিয়ে আবার আসবো। সবাইকে শুভেচ্ছা।